আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমরুল লার্নিং পয়েন্টের নতুন পর্বে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর 2.1-এর 19 নাম্বার যে সৃজনশীলটা আছে এই সৃজনশীলটা করব। খুব সহজ একটা সৃজনশীল। এই ধরনের অঙ্ক তোমরা করেছো মূল বইয়ের 3 নাম্বার যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার মতোই এই অঙ্কটা। চলো অঙ্কটা করে ফেলি, দেখো কিভাবে করা যায়। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। ব্যবসায়ীর বিক্রয়কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। ক নাম্বার কি বললো? তাহলে দেখো, ব্যবসায়ী যশোর থেকে 2500 কলা কি দরে ক্রয় করেছিল। 2500 কলা বলতে কি বোঝায়? 100 কলা কি দরে ক্রয় করেছিল। তাহলে অঙ্কটা করি, তাহলে দেখবো সহজেই তোমরা বুঝে ফেলেছ। লেখো তাহলে ক নাম্বার, সবগুলো কলা ব্যবসায়ী যশোর থেকে 2500 কলা কি দরে ক্রয় করেছিল। এখানে দেখো 36 টাকায় কয়টি ক্রয় করেছিল? 12টি। তাহলে 36 টাকায় ক্রয় করেছে 12টি। এখন আমরা লিখব 12টি কলার ক্রয় মূল্য কত? 36 টাকা। একটি কলার ক্রয় মূল্য লেখো 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কম হবে 36/12 টাকা। আবার বলেছিল কি 2500 কলা কি দরে ক্রয় করেছিল। 2500 মানে 100টি কলা। 100টি কলার ক্রয় মূল্য বেশি হবে, বেশি হলে গুণ 100 ভাগ 12। এখন কাটাকুটি করো, অথবা তোমরা এটা গুণ করে 12 দিয়ে ভাগ করে দিতে পারো। 3 × 36 সমান 300 টাকা। দেখো তো, এটা আমাদের বের করতে বলেছিল। ক নাম্বার হয়ে গেল। এখন দেখো খ নাম্বার কি বলেছে? বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, সবগুলো কলা যদি বিক্রয় করে। এখন লিখি আমরা খ নাম্বার, লেখো যে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 36/12 সমান 3 টাকা। আবার দেখো এরপর আবার দেখো 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করেছিল। তাহলে আবার লেখো যে 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 36/12 36/18 সমান 2 টাকা। তাহলে মোট কত হলো দেখো তো। অতএব 1 + 1 সমান 2টি কলার ক্রয় মূল্য কত? 2টি কলার ক্রয় মূল্য এখানে পেয়েছিলাম 3 টাকা, আর এখানে পেলাম 2 টাকা। তাহলে যোগ করে দাও, 3 + 2 টাকা।
সমান 5 টাকা। দুইটি কলার ক্রয় মূল্য পেলাম 5 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য বের করে নিই। অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে? কম হবে, কম হলে 5/2 টাকা। এটা আমরা পেয়ে গেলাম, একটি কলার ক্রয় মূল্য পেলাম। এখন বিক্রয় মূল্যটা বের করব। এখন দেখো বলেছিল বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। তাহলে এখন লেখো যে আবার 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য কম হবে, কম হলে ভাগ। দেখো তো এটা ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ যায়, 3 বারং 36, 3 পাঁচা 15 সমান কত? 12/5 টাকা। এখন দেখো তো এখানে আমরা একটি কলার ক্রয় মূল্য পেয়েছি 5/2 টাকা, আবার একটি কলার বিক্রয় মূল্য পেলাম 12/5 টাকা। এখানে দেখো বিক্রয় মূল্য কম হয়েছে। এটা কি করে বুঝবা? তোমরা এক কাজ করবা, এটা সমহরে প্রকাশ করে নিতে পারো। সমহরে প্রকাশ করে নিয়ে উপরের যেটা বড় সেটাই হবে বড়। অথবা তোমরা কাজ করো, এইটা ক্যালকুলেটর চাপলেই দেখবা যে এইটা কি হবে? বড় হয়ে যাবে। অর্থাৎ এইটা ভাগ করলে দেখো আসে 2.5 আর এটা আসবে 2.4। তাহলে এইটা বড়, ক্রয় মূল্য যেহেতু বড় তাহলে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এখন ক্ষতি কত হয় সেটা আমরা বের করে ফেলি। এখন লেখো যেহেতু বিক্রয় মূল্য কম, সুতরাং যেহেতু বিক্রয় মূল্য কি হয়েছে? কম হয়েছে, সুতরাং কি হবে? ক্ষতি হয়েছে। ক্ষতি সমান কি? তাহলে কোনটা থেকে বিক্রয় করব? আমরা বিয়োগ করব। ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বিয়োগ করলে আমরা ক্ষতি পেয়ে যাব। ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল 5/2 বিয়োগ 12/5 টাকা সমান লসাগু করো 10, 25, 24 সমান 1/10 টাকা। দেখো তো এই টাকাটা আমাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা হয়েছে কত টাকায়? এই ক্রয় মূল্যের উপরেই ডিপেন্ড করে ক্ষতি। তাহলে এত টাকায় ক্ষতি হয় কত টাকা? এত টাকা। 1 টাকায় কত আর শতকরা কত বলেছিল? তার মানে 100 টাকায় কত? এই কাজটা করব, করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। লেখো 5/2 টাকায় ক্ষতি হয় 1/10 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হবে 1/10 ভাগ 5/2 টাকা। অতএব 100 টাকায় কত ক্ষতি হবে? 1/10 ভাগ 5/2 গুণ 100। এখন এক কাজ করো, এটা যা আছে তাই এটাকে উল্টায় দাও, গুণ 100। তাহলে 10 10 কে 100, 5 2 10 সমান
4%। লেখো সুতরাং শতকরা ক্ষতি 4%। দেখো তো আমরা তাহলে শতকরা ক্ষতিটা পেয়ে গেলাম 4%। এখন আমরা করব গ নাম্বার অঙ্কটা। ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কত কলা কী দরে বিক্রয় করতে হবে, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা গ নাম্বারটা করি। লেখো গ নাম্বার, 25% লাভে বিক্রয় করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে। এখন দেখো মনে করি ক্রয় মূল্য 100 টাকা। অতএব এখন দেখো 20% লাভে করতে হলে তাহলে কত হয় সেটা আমরা বের করি। বিক্রয় মূল্য 25% লাভে বিক্রয় মূল্য, তাহলে 100 যোগ 25 সমান 125 টাকা। এখন দেখো তো বিক্রয় মূল্য যদি 125 টাকা হয় তখন ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা। এটা আমরা কাজে লাগাবো। আর একটা জিনিস দেখো, আমরা খ নাম্বার হতে পেয়েছিলাম একটি কলার বিক্রয় মূল্য পেয়েছিলাম, সেটা লিখে নিই। খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য কত পেয়েছিলাম, 5/2 টাকা। একটি কলার ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম। এখন আমরা ওই কি করি, লেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য 125/100। আবার ক্রয় মূল্য কত, 5/2 টাকা হলে। এখন এটা গুণ করে দাও, লেখো 125/100 গুণ 5/2। এখন দেখো তো 5 25 125, 4 25 100, তাহলে কত আসে, 25/8 টাকা। তাহলে দেখো তো এটা আমরা কি পেলাম, একটি কলার বিক্রয় মূল্য পেলাম। লেখো যে অতএব একটি কলার বিক্রয় মূল্য 25/8 টাকা। অতএব প্রতি হালি বলেছিল, তার মানে 4টি কলা, লিখে ফেলো। অতএব 4টি কলার বিক্রয় মূল্য 25/8 কী হবে বলো তো, বেশি, গুণ 4, 4 দুগুণে 8, তাহলে 25/2 ভাগ করো 12/1/2 টাকা। অর্থাৎ 4টি কলার ক্রয় মূল্য কত হবে, 12/1/2 টাকা। সুতরাং প্রতি হালি কলার বিক্রয় মূল্য 12/1/2 টাকা। দেখো তো এটা আমাদের বের করতে বলেছিল। খুব সহজ একটা অঙ্ক, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজ তাহলে এই পর্যন্তই।
ভালো থেকো সবাই। আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আছো, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমাদের নতুন যে ভিডিওগুলো আমরা দেব তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।